যে মহরম আজ আমাদেরকে এই ডোয়াডাঙ্গি জামে মসজিদ কেন্দ্রিক বাৎসরিক জলসায় একত্রিত হয়ে হাদিস ও কোরআন শোনার তথা বলার আমাদেরকে তৌফিক এনায়েত করেছেন। সে মহামনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই। মোহাব্বতের সাথে বলুন একবার আলহামদুলিল্লাহ। সকলে বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম শান্তি রহমত বর্ষিত হোক প্রিয় নবী দয়ার কান্ডারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাইরা, আমার বক্তব্য রাখার আগে আপনাদের কাছে আমি একটা ছোট্ট করে দিনী ভাই হিসেবে একজন সাধারণ আলেমের দিন হয়ে আপনার কাছে আমার একটা আবেদন। প্রতিটা মানুষ যদি নিজের নিজের জায়গাটা একটু পরিবর্তন করে আগা দিকে চলে আসতেন তা আমি খুব খুশি হতাম, আল্লাহ আপনাদের ওপর খুশি হতেন। একটু আসবেন আগা দিকে সরে সরে কষ্ট করে, আল্লাহর রাস্তে একটু আগিয়ে চলে আসেন তো, আসেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের কবুল করুন। আর ভাই, যারা আলেমে দিনের কথা রাখেন তারা রসুলের কথারে তাআত করে। আসুন ভাই, আল্লাহর বাস্তে দিনের খাতিরে বলছি আলহামদুলিল্লাহ। ভাই, ওই যে ভোটটার পালায় আপনারা মনে হয় একটু হেলান লাগিয়ে আছেন, একটু চলে আসেন, একটু চলে আসেন আল্লাহর বাস্তে। এই বাবুরা, এই দুইজন ওখানে মোবাইল দেখছো নাকি? চলে এসো, একটু চলে এসো, চলে এসো। আল্লাহু আকবার। ওই ডাক্তার হায়দারের পেশেন্ট নাকি ওটি সবটি? ওরে সুবহানাল্লাহ, কখন যে অপারেশন হয়েছে হুঁশ ফিরবে, আর একদম লম্বা হেসিটা আছে। চলে আসেন আল্লাহর বাস্তে। লিল্লাহে তাকবীর। আল্লাহর নামটা জোরে সরে নেন, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে কয়েকখানা আয়াতের অংশ পাঠ করেছি। এই আয়াতকে সামনে রেখে ইনশাআল্লাহ আমি আমার মূল্যবান টাইমে সংক্ষিপ্ত আলোচনা রেখে আমি আমার মাবুদের কাছ থেকে দোয়া করি রব্বুল আলামিন আমাকে সঠিক বলার এবং শ্রোতাদেরকে শোনার পরে আল্লাহ তুমি আমাল করার তৌফিক দান করি, বল আল্লাহুম্মা আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, এতক্ষণ পর্যন্ত আপনারা অনেক হাদিস কোরআনের কথা শুনলেন। এবার আমি আপনাদের সামনে আজকে যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব, একেবারে মনে হবে যে আপনি শুনেছেন, কিন্তু হাদিস কোরআন এমন একটা জিনিস যে যখনই শুনবেন মনে হবে তখনই নতুন লাগে। কোরআন এমন একটা দামি, আল্লাহর বাণী এমন একটা দামি বস্তু। যাই হোক, আমি আপনাদের সামনে যে আয়াতগুলো পড়েছি আল্লাহর কোরআন প্রমাণ করছে। আল্লাহ বলছেন, প্রকৃত কামিয়াব কে? আল্লাহর কাছে, আল্লাহর নিকটে সাকসেস কে? কে প্রকৃত কামিয়াব, কে লাভবান? আল্লাহর কোরআন বলছেন, আজ আমরা আমাদের এটা ধারণা, এই পৃথিবীর জমিনে আমরা এটা মনে করি যার টাকা পয়সা, জমিন জায়গা, বাড়ি গাড়ি ইত্যাদি সব কিছু চাকরি বাকরি হয়েছে, তারাই কামিয়াব। এটা আমরা মনে করি কি করি না? ভাই, কত জায়গাতে আমরা জলসা করতে যাই, জলসার শেষে কতজন দিনী ভাই আছেন হাত ধরে টানতে টানতে বলেন, মৌলানা একটু আমার বাড়ি চলেন। কেন চলেন? একটু আপনার বাড়িটা দেখবেন। যখনই যাই তখন বলে, মৌলানা এই যে আমি এত সুন্দর করে 50 লক্ষ টাকা খরচ করে, কোটি কোটি টাকা খরচ করে বাড়ি করেছি। আমি তখন জিজ্ঞাসা করি, ভাই আপনার ছেলেগুলো কি করে? আপনি এত টাকা খরচ করে বাড়ি কেমন করে করলেন? তখন সে বলে, মৌলানা আমার ছোট ছেলেটা ইঞ্জিনিয়ার, আমার মেজর ছেলে কলেজের প্রফেসর, আমার বড় ছেলেটা হাই স্কুলের মাস্টার, হেডমাস্টার, আমি একটা ছোটোখাটো বিজনেস করি, আল্লাহ খুব ভালো রেখেছেন। তো ভাই, পৃথিবীতে মানুষ এটা গৌরব করে যে আমি দুনিয়াতে কামিয়াব, আমি দুনিয়াতে সাকসেস। কিন্তু বন্ধু আমার, এ দুনিয়ার কামিয়াব নয়। প্রকৃত কামিয়াব কে? যারা আল্লাহর সেই কঠিন জাহান্নাম থেকে যারা পরিত্রাণ পেতে পারে, যারা নিজের শরীরটাকে, আত্মাটাকে জাহান্নামের আগুন থেকে যারা বাঁচিয়ে নিতে পারে, তারাই প্রকৃত কামিয়াব। বন্ধুগণ, আজ আপনার চাকরি বাকরি, আজকে আপনি মেম্বার হয়েছেন, মুখিয়া হয়েছেন, এমএলএ হয়েছেন, এমপি হয়েছেন। বন্ধু, আপনাকে একটা প্রশ্ন করি,
একটা সাধারণ গ্রামের মেম্বারের কতদিন পাওয়ার থাকে মেম্বার হওয়া থেকে নিয়ে শেষ হওয়া পর্যন্ত? একবার সবাই বলেন তো কতদিন? 5 বছর। একজন চাকরিজীবী মানুষ যখনই সে চাকরি পায়, জয়েন লেটার পায়, অ্যাপয়েন্টমেন্ট লেটার পায়, যখনই সে চাকরিতে জয়েন করে, চাকরিতে জয়েন করা থেকে নিয়ে তার এক্সপায়ার ডেট কতদিন পর্যন্ত সে পাইবে তুমি বলেন তো? 60 বছর। তবে প্রতিটা জিনিসের একটা সীমিত, একটা নির্ধারিত, একটা তার এক্সপায়ার ডেট আছে। কিন্তু আল্লাহ বলছেন, বান্দারে, আমার জান্নাতের, আমার জাহান্নামে যাওয়ার পর তার কোনো এক্সপায়ার ডেট হয় না। যারা জান্নাতে যাবে তারা চিরস্থায়ী, যারা জাহান্নামে যাবে তারা চিরস্থায়ী। জান্নাত জাহান্নামে যাওয়ার পরে আর পৃথিবীতে ফিরানো যাবে না। তবে আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে আমার বক্তব্য দিকে এগিয়ে যাই। তবে আমি আপনাদেরকে একটা আবেদন করব, যারা স্টেজে টাকা পয়সা গুনাগুনি করছেন, ভাই একটু আস্তে কথা বলুন, একটু আস্তে কথা বলেন, ডিস্টার্ব হচ্ছে। এই পৃথিবীতে যারা কামিয়াব, নিজেকে ধন্য মনে করে, কামিয়াব নয়। আজ আপনার ছেলে স্কুলে পড়ে, আমার একটা ছেলে সাধারণ পাবলিক স্কুলে লেখাপড়া করে, দেখবেন সেই স্কুলে 500টা ছাত্র আছে। যেদিন আমার ছেলেটা ফার্স্ট ডিভিশন করে, আপনার ছেলেটা সেকেন্ড ডিভিশন করে, সেদিন স্কুলে একটা সুন্দর করে স্টেজ সাজায়, তাদের জন্য একটা করে ইনাম, একটা করে পুরস্কার, গিফট। স্কুল কমিটি, মাদ্রাসার হেডমাস্টার, প্রিন্সিপাল বাচ্চাদেরকে খুশি করার জন্য একটা করে ইনাম কিনে দেয়। যেদিন রেজাল্ট শোনানো হবে সেদিন প্রতিটা বাচ্চার গার্জেন স্কুলে যায় কি যায় না? যায়। যাওয়ার পরে সবার নাম্বারগুলো শোনায়, তারপরে অল স্কুল ফার্স্ট, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, অল স্কুল ফার্স্ট। যে বাচ্চাটা করে দেখবেন তার জন্য পুরস্কার, একটা বিশিষ্ট, একটা দামি ইনাম ওই বাচ্চাটার হাতে তুলে দেয়। যখন ইনামটা দেয় তখন দেখবেন ওই বাচ্চার গার্জেন, গ্রামবাসী সকল সামনে ফ্যাল করে তাকাবে, আর ওই বাচ্চাটার হাতে ইনামটা ধরিয়ে দেয়। সেই বাচ্চাটা তখন কত খুশি হয়, দৌড়াতে দৌড়াতে এসে মাকে বলে, মা এই যে দেখুন আমি পরীক্ষায় ফার্স্ট ডিভিশন করেছি, এই যে আমার মার্কশিট দেখেন, আমাকে আমি 100তে আমি 99% আমি নাম্বার পেয়েছি। সেই ছেলেটা খুশিতে আনন্দ হয়ে দৌড়াতে দৌড়াতে গিয়ে নিজের মা বাবাকে, গ্রামের সমাজের ভাইকে, বোনকে, প্রতিটা বাচ্চা যারা ফার্স্ট ডিভিশন করে তারা মার্কশিটটা দেখায় না। আর যারা ফেল করে, সন্ধ্যা হয়ে যায় অথচ বাচ্চাটা লজ্জাতে বাড়ি ফিরে আসে না। কেন আসে না? সেই ফেল করেছে, কোন লজ্জায় মুখ দেখাবো? এত টাকা খরচ করে মা বাপ লেখাপড়া করিয়েছে, মা বাপের সামনে গিয়ে কেমন করে মুখ দেখাবো? সম্মানিত দিনী ভাই, বাচ্চাটা ফেল করেছে কেন? সেই ভালো করে লেখাপড়া করেনি, স্টাডি করেনি, রাত জেগে পড়েনি, মোবাইল নিয়ে, ইউটিউব নিয়ে, ফেসবুক নিয়ে, পৃথিবীর মহব্বতে মেয়ের সাথে, গার্লফ্রেন্ডের সাথে আর চিটিং করতে 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 সেই মূল্যবান সময়টাকে পার করার জন্য ওই ছাত্রটা স্কুলে পাস করতে পারে না। অবশেষে ছেলেটা চোখ দিয়ে পানি ঝরে আফসোস করে বাড়িতে এসে বলে, বেটা কত নম্বর পেয়েছিস? বলছে, মা বলো না, পরীক্ষায় ফেল করে গেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এই দুনিয়ার হচ্ছে এটা পরীক্ষা। যারা পৃথিবীর পরীক্ষাতে পাস করে তার মুখে হাসি, তার আত্মীয় স্বজন, ভাই ব্রাদার সবাই আনন্দিত হয়। আর যারা পরীক্ষায় ফেল করে তাকে শত আফসোস জানাই। আমার আল্লাহ বলছেন, রে আমার বান্দা, এই পৃথিবীর পরীক্ষা সাধারণ পরীক্ষা, তোমার জীবনের সামনে একটা পরীক্ষা, যেই পরীক্ষাতে পাস করলে তুমি চিরসুখী হবে, তোমার আর কোনো টেনশন থাকবে না, তোমার এক্সপায়ার হবে না ডেট, চিরজীবন তুমি জান্নাতে থাকবে। আজকে আমার বক্তব্য বিষয়, প্রকৃত কামিয়াব কি? আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম
আল্লাহ বলছেন সারা পৃথিবীর মানুষ রে, আমি তোমাদেরকে সৃষ্টি করলাম কেন? আমি সৃষ্টি করলাম কেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলছেন বান্দারে, আমি তোমাদেরকে সৃষ্টি করলাম কেন? তোমরা সৃষ্টি হলে কেন? তোমরা আমার গোলামি করবে, তোমরা দাসত্ব করবে, আমার ইবাদত করবে। এই জন্য আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে পৃথিবীতে আমি আল্লাহ সৃষ্টি করলাম। তবে তোমরা ভালো করে জেনে নাও বান্দারে, এই দুনিয়াতে আসার পূর্বে তোমাদের যে সমস্ত স্থানগুলো ছিল, সেই স্থানগুলোর নাম হলো আলামে আরওয়াহ। তোমরা রুহের জগতে ছিলে, আমি আল্লাহ ওই আলামে আরওয়াহ থেকে তোমার মায়ের পেটে আমি আল্লাহ তোমাদেরকে আলামে আজসামিয়ামে নিয়ে আসলাম। বন্ধু আমার, আজকে আমি মাওলানা হয়েছি, মাস্টার হয়েছেন, বৈজ্ঞানিক হয়েছেন, প্রফেসর হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, মুহাদ্দিস মাদানি হয়েছেন। বন্ধুরে, প্রতিটা মানুষ ওই জীবনগুলোকে কাটিয়ে আমরা এসেছি, যে যুগটার নাম হলো আলামে আজসাম। আল্লাহ বলছেন বান্দারে, আলামে আরওয়াহ ছিলে তোমরা, আলামে আরওয়াহ থেকে আমি আল্লাহ তোমাদেরকে আলামে আজসামে নিয়ে আসলাম। বন্ধুরে, মায়ের পেটে আমি আপনি সকলে, পৃথিবীতে যত নরনারী আছে সব মায়ের পেট থেকে একটা জীবন যুগ কাটিয়ে আমরা আলামে দুনিয়ায় এসেছি। প্রতিটা মানুষ মায়ের পেটে একটা জীবন আমরা কাটিয়ে এসেছি কিনা? কতদিন ছিলেন? কতদিন ছিলাম? কেউ তো ছিলেন 9 মাস, কেউ তো ছিলেন 8 মাস, কেউ তো ছিলেন 10 মাস। আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন বান্দারে, 10 মাস পরে তোমাদেরকে দুনিয়ায় নিয়ে আসলাম। আল্লাহ বলছেন সুম্মা নুখরিজুকুম তিফলা। আমি আল্লাহ তোমাদেরকে একটা বাচ্চার আকারে, আধ হাতের কেঁচো বাচ্চা, মুখে কোনো শব্দ ছিল না, শুধু চি চি করে কান্না, ওই অবস্থাতে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার বুকে নিয়ে আসলাম। বন্ধুরে, তবে আলামে আরওয়াহ ছিলাম, আলামে আজসাম জীবন কাটালাম, এবার দুনিয়াতে চলে আসলাম। কতদিন দুনিয়ায় থাকবো? আমার আল্লাহ বলছেন কাউকে আমি 10 বছর আয়ু দিই, কাউকে 20 বছর আয়ু দিই, আবার আমি আল্লাহ কাউকে 100 বছর আয়ু দিই, আবার আমি আল্লাহ কাউকে এই দুনিয়াতে মাত্র 5 মিনিটের জীবন দেই। আবার কতগুলো বাচ্চা আমরা দেখতে পাই মায়ের পেট থেকে জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে একটু কান্না করে, আর কান্না করার পরে ওই বাচ্চাটা দুনিয়া ছেড়ে দেয় কি দেয় না? তবে বন্ধু আমার বলুন তো, আলামে আরওয়াহ ছিলাম, আলামে আজসামে আসলাম, তারপরে দুনিয়ায় আসলাম। বন্ধু আমার, এবার আমার আল্লাহ বলছেন বান্দারে, তোমাদের জীবনটা কেমন? তোমরা এক এক করে 5 খানা জীবন তোমরা গত করে আসবে। কয়খানা সিঁড়ি? 5 খানা সিঁড়ি। নাম্বার 1 আলামে আরওয়াহ, নাম্বার 2 সেই হলো আলামে আজসাম, নাম্বার 3 আলামে দুনিয়া। দুনিয়ায় আমার বাস করলাম। বন্ধুরে, আমি যে উদাহরণটা দিয়েছিলাম, যারা স্কুলে ভালো করে বাড়িতে রাত দিন মেহনত করে লেখাপড়া করবে, ওই বাচ্চাটা স্কুলে ফার্স্ট ডিভিশন করবে। আমার আল্লাহ বলছেন বান্দারে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন সারা পৃথিবীর নরনারী রে, আমি তোমাদেরকে দুনিয়ায় কেন পাঠালাম? তোমাদেরকে দুনিয়ায় কেন পাঠালাম? শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। বান্দার ইবাদত শুধু নয়, আমার একটু ইবাদত করবে, আমার একটু গোলামি করার পর তোমরা দুনিয়াতে রুজির তালাশে ছুটবে। আল্লাহ বলছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরজ। আল্লাহ বলছেন বান্দা আমার ইবাদত কর, আর ইবাদতের ডিউটিটা
শেষ হতে গেলে তোমরা দুনিয়ার জমিনে চারিদিকে ছুটে যাও, তোমরা রুজি তালাশ করো। আমি আল্লাহ বলিলাম রে বান্দা, শুধু আমার ইবাদত করবে, নামাজ পড়ার পরে মসজিদে বসে ভ্যাক ভ্যাক করে গল্প করবে, নামাজ পড়ার পর ইয়া কবরে তোমরা গীবত করবে, নামাজ পড়ার পর তোমরা ওই মসজিদের পাঙ্খা চালাবে, মসজিদে নামাজ পড়ার পর বল জ্বালিয়ে রাত 12টা ভোর বসে থাকবে, মোবাইল চালাবে। আমি আল্লাহ এটা চাই না। নামাজ শেষ, ডিউটি শেষ, এবার তোমরা রুজির সন্ধানে চলে যাও। আল্লাহ বলছেন বান্দারে, এই দুনিয়াটা হলো পরীক্ষাগার, যেই যেমন মেহনত করবে তার তেমন হাসরের মাঠে কবরে পাস করবে। এই 70 বছরের জীবন, এই 60 বছরের জীবন আপনি আমি মেহনত করি, তো কবরের পরীক্ষা একটা সামনে আসছে, যেই পরীক্ষাটা বড় মারাত্মক। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ বলছেন বান্দারে, আমি পৃথিবীতে তোমাদেরকে সৃষ্টি করেছি, তবে এই দুনিয়া চিরস্থায়ী দুনিয়া নয়, তোমাদেরকে একদিন চলে যেতে হবে, তোমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে। লর্ড সাহেব হও না কেন, হোম মিনিস্টার হও না কেন, প্রাইম মিনিস্টার হও না কেন, চিফ মিনিস্টার হও না কেন, খাদ্যমন্ত্রী হও না কেন, জলমন্ত্রী হও না কেন, মাস্টার, বৈজ্ঞানিক, আলেম, ওলামা, মুহাদ্দিস, মুফাসসির, নারী পুরুষ, গরিব ধনী, শিক্ষিত অশিক্ষিত হও, আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলছেন বান্দারে, 70 বছর জীবন যাপন করার পর তোমাদের একদিন টাইম আসবে, যেই ওই মউত নামে যেদিন তোমাদের ঘন্টা ঢং ঢং করে বাজবে, সেদিন তোমাদেরকে আর এই পৃথিবীতে থাকতে হবে না। তোমাদের সামনের জীবন যেটা, সেটা হলো আলমে বারজাখ। বন্ধুরে, 4 নম্বর যেটা জীবন, সেটা হলো আমার আপনার জন্য, ওই জায়গাটা হলো কবরের জীবন। এই যে 50-60 বছর আপনি থাকলাম, তারপরে মৃত্যু আসবে, মওত হওয়ার পরে এবার চলে যাব আমরা কোথায়? সে আলামে বারজাখ। বন্ধু আমার, যেই জীবনটার জন্য আমরা আপনারা কোনো মানুষ চিন্তা করে না, কোনো মানুষ ভাবে না। বন্ধুরে, আজকে যে মোহাব্বতের বিবির পিছনে পড়ে আছেন, আজকে সোনার ছেলের পিছে পড়ে আছেন, মাল মাল করে দুনিয়ায় দৌড়ে বেড়ান। বন্ধুরে, 5 তলা বিল্ডিং বানিয়েছেন, ওই বাড়ি আপনার কামিয়া বাড়ি নয়। আজকে আপনার ছেলেকে চাকরি করে দিয়েছেন, ওই চাকরি আপনার ছেলের কামিয়াব নয়। আল্লাহ বলছেন এমন একটা বাড়ি, যেই বাড়িটার নাম হলো কবর, ওই আসল কবরের বাড়ি। যার কামিয়াব আমল দিয়ে যে সুন্দর করে কবরের জীবনটাকে সাজিয়ে নিতে পেরেছে, ওরাই হচ্ছে অরিজিনাল কামিয়াব। ভাই আমার, বন্ধু আমার, বিশ্ব নবী দয়ার কান্ডারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, বলুন একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা উম্মতের দল, এই কবর হলো ক্রিমেশন, এই কবর হলো প্রথম চেকপোস্ট। এই জায়গাতে যেই বান্দা ধরা পড়ে যাবে, আর কোনোদিন সে কামিয়াব হতে পারবে না। পরকালে ধরা পড়ে যাবে, হাসরের মাঠে ধরা পড়ে যাবে, পুলসিরাতে ধরা পড়ে যাবে, নেকির পাল্লায় সেখানে গিয়ে ফেসে যাবে, কোনো জায়গায় পার হতে পারবে না, পারবে না। এই জন্য বিশ্ব নবী বললেন, উম্মত রে, কবরের জন্য তোমরা এখন থেকে প্রস্তুতি নাও। কবরে প্রস্তুতি আমাদেরকে দুনিয়ায় বেঁচে থাকাকালীন নিতে হবে। এই কবরের পরীক্ষা বড় কঠিন। এই কবরের পরীক্ষায় যে পাস করবে, তার জন্য সব জায়গাতে পাস। যেই বান্দা কবরে প্রশ্নে ফেসে যাবে, সেই আর কোনোদিন কামিয়াব হতে পারবে না। ভাই আমার, এই জন্য বিশ্ব নবী বলছেন, আল কবরু আউয়ালু মানাজিলিল আখিরাহ। আল্লাহর নবী বলেন, উম্মতের দল, আজকে কবর বলে তোমাদের চিন্তা ভাবনা নাই। আজকে দুনিয়ার মহব্বতে, মালের মহব্বতে তোমরা দৌড়াও। সারা পৃথিবীতে শুধুমাত্র মাল মাল মাল,
দুনিয়া দুনিয়া করে গড়রে বান্দা, পৃথিবীতে আমার আপনার সামনে কত কোটিপতি মানুষ, লক্ষপতি মানুষ আসলো, আজকে চোখের সামনে তারা কোথায় চলে গেল বন্ধুরি? এটার নাম হলো দুনিয়া। আজকে দেখুন, আপনার আব্বা কত সুন্দর মানুষ ছিলেন, আপনার দাদা কত দামি মানুষ ছিলেন। বন্ধু আমার প্রতিদিন লাফায় সাবান লাখ সাবান দিয়ে গোসল করতেন, প্রতিদিন জমার সমাতে আতর লাগাতেন। বন্ধু আমার প্রতিদিন প্রতি জমাতে বেলেট দিয়ে সুন্দর করে চেহারাটাকে শেভ করে চাকচিক্য করে সুন্দর হয়ে হ্যান্ডসাম হয়ে কাপড় চোপড় পরে বের হতো। বন্ধু আমার রাতের বেলায় শুইতে গেলে মশারি টানিয়ে দেয়, আগরবাতি জ্বালিয়ে দেয়, যেন শরীরে একটা মশা যেন কামড় না দিতে পারে। বন্ধু আমার ওই সমস্ত মানুষগুলোকে কবরস্থানে গিয়ে দেখুন তো, তাদের কবরে আজকে কাঁটার গাছ বের হয়ে গেছে। ওই কবরে কেউ আজকে যায় না, ওই কবরকে কেউ একবার দর্শন করে না। আল্লাহর নাই বলছেন, উম্মতের দল তোমরা দুনিয়ার ময়াই যতই পড়ে থাকো না কেন, একদিন এটা ঘরে এই প্ল্যাটফর্মে তোমাদেরকে আসতে হবে, একদিন আসতেই হবে, মৃত্যুবরণ করতেই হবে। মৃত্যু ছাড়া কোনো আমাদের উপায় নেই। আজ হোক কাল হোক, একদিন না একদিন আমাকে আপনাকে এই পৃথিবীর মায়া মোহাব্বত ত্যাগ করে আখেরাতের পাড়ি দিতে হবে। বলে যেও না ও মন, যেতে তোমায় হবে কবরে। কি রেখেছ তোমার কাছে তোমার ওই যে ঝোলাই ভরে, যেতে হবে আজ কে বাকাল তোমাকে ওই আপন ঘরে। ভুলে যেও না ও মন, যেতে তোমায় হবে কবরে। বলে কবি ওই গুলজার, কবর ঠিকানা তোমার, যেতে হবে আজ কে বাকার তোমাকে ওই আপন ঘরে। ভুলে যেও না ও মন, যেতে তোমায় হবে কবরে। ভাই আমার, বন্ধু আমার, হে আমার মা বোনেরা, আজকে যতই সুন্দরী যতই দামি দামি কাপড় পরিধান করো না কেন, যতই সুন্দর সুন্দর আজকে মা বোনেরা ফেস ওয়াশ ক্রিম ব্যবহার করো না কেন, একদিন এই চামড়া, একদিন এই শরীর, একদিনের সৌন্দর্য চেহারা একদিন মাটির সাথে মিশে যাবে। বন্ধুরে, এই শরীরের কোনো দাম থাকবে না, কোনো অহংকার থাকবে না, কোনো গৌরব থাকবে না। কোথায় থাকবে মাল, কোথায় থাকবে বাড়ি, কোথায় থাকবে বিবি আর প্রাণের সন্তান, কলিজার টুকরো সন্তান, সব থেকে যাবে বন্ধুরে। আমাকে আপনাকে একা ওই কবর নামে বাড়িতে সকলকে যেতে হবে। দুনিয়াটা কেমন? দুনিয়াটা হলো একটা স্টেশনের মতো, এই দুনিয়াটা হলো একটা বাসের মতো, ট্রেনের মতো। বন্ধু আমার, আপনি কিশোরগঞ্জ থেকে হাওড়া যাবেন, শিয়ালদা যাবেন, বেতন আপনার 15 দিন আগে, 17 দিন আগে আপনি টিকিটটা কাটলেন। আপনার S5-এ আপনার বগি নাম্বার হলো 5, সিট নাম্বার হলো 72। বন্ধু আমার, নির্ধারিত সময় আসবে, ট্রেনে বসবেন, ওই বগিতে ঢুকবেন, 61 নাম্বার 62 নাম্বার সিটে গিয়ে আপনি বসবেন। তবে বন্ধু আমার, আপনি যখনই হাওড়া বা শিয়ালদা যাবেন, শিলিগুড়ি যাবেন, আবার ওই সিট থেকে আপনি নেমে যাই। আবার যখন দেখবেন বন্ধুরে, তারপরে থেকে যে ওই শিলিগুড়ি থেকে যারা বরপেটা যাবে, গোয়ালপাড়া যাবে, বন্ধু আমার ঠিক তেমনই আল্লাহ নবী বলছেন, আমার উম্মতের দল, এই দুনিয়াটা হলো একটা বাসের মতো, এই দুনিয়াটা হলো একটা ট্রেনের মতো। তুমি আসবে, তুমি চলে যাবে। তোমার দাদা ছিল, তোমার বড় আব্বা ছিল, তোমার আব্বা ছিল, তারা চলে গেল রে বান্দা, তোমাকে
চলে যেতে হবে। এই দুনিয়ায় থেকে যাবে, তোমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি, ভেঙে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। এই দুনিয়ার রং তামাশায় আছো তুমি মেতে, এই দুনিয়া ছেড়ে যেতে হবে পরকালে। জান্নাতে জাহান্নামের কথা স্মরণ আসে নাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, ভেঙে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ভাই আমার, বন্ধু আমার, এই দুনিয়াটা কেমন গো আব্বা জানেরা। আপনি যখনই সন্ধ্যার সময়, আপনি একজন ডাক্তার, বিজনেসম্যান, একটা দোকানদার, যখনই সন্ধ্যা হয়ে যায় আপনি দোকান বন্ধ করে শাটার ফেলে দিয়ে লাভ করে আপনি বাড়ি ফিরে আসেন। টাকাগুলো সুন্দর করে বান্ডিল করে আপনার বিবিকে, বাড়ি বাড়িকে দেন। আপনি বলেন, ও রহিমা, মারিয়াম, ফাতেমা, এ টাকাগুলো সুন্দর করে রাখো। বন্ধু আমার, এত যত্ন করে আপনার বিবি টাকাগুলো রাখলো, ফজরের আগে আগে আপনার মৃত্যুবরণ হয়ে গেল। কোথায় থাকলো বান্ডিলওয়ালা টাকা? কোথায় থাকলো পাঁচতলা বিল্ডিং? কোথায় থাকলো আপনার সুন্দর রমণী? কোথায় থাকলো কলিজার টুকরো বেটি রে? আপনাকে সব মত নামে যখনই ঘন্টা বাজবে ছেড়ে দিয়ে কবর নামে বাড়ি দিকে ফিরে যেতে হবে। ভাই আমার, বন্ধু আমার, এই দুনিয়াটা কেমন 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 কেমন। বন্ধু আমার, আপনার একটা বাচ্চা খেলাধুলা করছে, সুন্দর করে ধুলো বালি নিয়ে যখনই সন্ধ্যা লেগে আসে, বাপ মার্কেট থেকে আসে, বন্ধু আমার তুলসিয়া হাট থেকে যখনই আব্বা আসে, এই লোহাগাড়া থেকে আসে, বলে, আব্দুর রহমান, ও বেটা, আর খেলতে হবে না, তোমার আব্বা এসেছে। কি নিয়ে এসেছে দেখো। ওই বাচ্চাটাকে দেখবেন বন্ধুরে, আপনি এই জীবনটা গত করে এসেছে। ওই ধুলো বালি নিয়ে বাচ্চারা খেলে, যখনই মা ডাক দেয়, আব্দুর রহমান, দৌড়িয়ে এসে কলিজা টুকরো, তোমার আব্বাকে নিয়ে এসেছে। সঙ্গে সঙ্গে হাত দিয়ে পা দিয়ে ওই ধুলো বালির ঘরগুলোকে ভেঙে দেয়, থুথু দিয়ে দেয়, পেশাব করে দেয়, পা দিয়ে ঘরগুলোকে ভেঙে দিয়ে যেন পাখির মতো দৌড়িয়ে এসে আব্বার ব্যাগের কাছে হাজির হয়। আমার আল্লাহ বলছেন, বান্দারে, এই দুনিয়াটা হলো ওই মতো তামাশার ঘর, এই দুনিয়াটা হলো ধুলো মাটির ঘর। যখনই আমি ডাক দেব, পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না আমি আল্লাহ, আমাকে একটু সময় দাও, কলিজার টুকরো সন্তানের বিয়ে দিতে বাকি আছে, আমার একটাই মাত্র বেটি গো আল্লাহ, 2 তারিখে বিয়ের ডেট হয়েছে, আল্লাহ আমাকে একটু সময় দে, বিয়েটা দিয়ে দিয়ে আল্লাহ, মা ছেলেটা চাকরি হয়ে যায়, তারপরে আমার মৃত্যুবরণ হয়। আমার আল্লাহ বলছেন, বান্দারে, ইদা জাআজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ বলছেন, মওতের সময় যখনই আসবে, একটা সেকেন্ডও আগেও হবে না, পরেও হবে না। যখনই ঘন্টা বাজবে, বন্ধু আমার, দুনিয়াটা কেমন, দুনিয়াটা কেমন, দুনিয়াটা কেমন। আপনি যখন স্কুলে পড়তাম, আপনার ছেলে মেয়ে যখন স্কুলে পড়ে, যখন শেষ ঘন্টাটা হয়, দেখবেন বাচ্চাগুলো কেমন করে, কোথায় বই থেকে গেল, কোথায় ছালা থাকলো, কোথায় চাটাই থাকলো, কোথায় বস্তা থাকলো, এত
স্পিরিটে বাচ্চাগুলো স্কুল থেকে মসজিদ থেকে বের হয়ে যায়, যখনই মাওলানা ছুটে দেন বন্ধুরে, তেমনি আমার আল্লাহ বলছেন বান্দা দুনিয়াটা হলো এরকম, মত নামে যখনই ঢং ঢং করে মৃত্যু নামে ঢংটা বাজবে, আর তোমাদেরকে পৃথিবীতে থাকতে হবে না, সকলকে আমার কাছে ফিরে আসতে হবে। মত নামে যখন ঘন্টা বাজবে, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার চাকরি, কোথায় তোমার বিজনেস, কোথায় তোমার বিবি আর কলেজার টুকরো সন্তান, সব পড়ে থেকে যাবে। আল্লাহর ডাকে আমাকে আপনাকে সাড়া দিতেই হবে। এই কথাটা বলতে পারবেন না যে আল্লাহ আমাকে একটু সময় দেন, আল্লাহ আমাকে একটু সময় দেন, একটু কাজ করেলি, এই কাজটুকু বাকি আছে, আমার 10 কাঠা জমিন কিনা আজ 1 মাস হল, আল্লাহ খালি রেস্ট্রিটা করে নি, তারপরে আল্লাহ তুমি আমাকে মওত দিও। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবীর কাছে মালাকুল মওতকে আল্লাহ পাঠিয়েছিলেন, যেই নবীটার নাম হলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখনই মালাকুল মওত এসে নবী মূসাকে বলেছিলেন, নবী মূসা রে, ওরে আল্লাহর বন্ধু, ও আল্লাহর হাবিব নবী, আপনাকে আর বেঁচে থাকতে হবে না, মৃত্যুবরণ করতে হবে। নবী মূসা এত রাগান্বিত, এত রাগ ছিল, সহ্য করতে না পেরে এমন ভাবে একটা থাপ্পড় কষে দিল মালাকুল মওতের চোখে, যে তার একটা চোখে কানা করে দিল। ভাই আমার, আল্লাহর কাছে গিয়ে বলছেন, মালিক আল্লাহ, আপনি আমাকে এমন একজন বান্দার কাছে আরসালতানি ইলা আবদি, ওগো আল্লাহ, এমন একজন তোমার বান্দার কাছে আমাকে তুমি পাঠিয়েছো, মওতের কথা বলতে নাই, আমাকে এত জোরে একটা চড় মেরেছে, আমার চোখে যেন কানা করে দিয়েছে। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার তাকে গিয়ে পাঠিয়ে বললেন, হে মালাকুল মওত, তুমি তাকে গিয়ে বলো গা, তুমি কি চাইছো, তুমি মরতে চাও কি চাও না? বলছে না, আমি মরবো না বন্ধু আমার, আমি মওত চাই না বন্ধু রে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার বলে পাঠালেন, তুমি নিজের হাতটাকে একটা বাছুরের উপরে, একটা জন্তুর পিঠে তুমি হাত রাখবে, ওই হাতের নিচে যতগুলো লোম চাপা পড়বে, রোম চাপা পড়বে, তত বছর, এক লোমে 1000 বছর বাঁচবে। ভাই আমার, বন্ধু আমার, যতগুলি লোম চাপা পড়বে নবী মূসা তুমি ততদিন বাঁচবে। তারপরে বলছেন কি হবে? এবার তিনি বলছেন সুম্মাল মওত, তারপরে একদিন মওত হবে। এবার তখন নবী মূসা বলছেন আমি আর বাঁচবো না, যখন আমাকে একদিন মরতে হবে তো এখনই আমার জানটাকে কবজ করে নেওয়া হোক। বন্ধুরে, আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মওত, একদিন মরতেই হবে, মরতেই হবে, মরতেই হবে। বন্ধু, কোন নবীকে ছাড় দেওয়া হয়নি, তবে আমি আপনি কে? পৃথিবীতে যদি কেউ বাঁচে থাকার অধিকার থাকতো, তবে বিশ্ব নবী দয়ার কান্ডারি রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে থাকতেন। অথচ নবীকেও মৃত্যুবরণ করতে হয়েছে। আমার বলার উদ্দেশ্য, প্রকৃত কামিয়াব কি? এবার মরে গেলাম, এবার মরে যাবেন বন্ধুরে। এবার দুনিয়া থেকে যখনই আপনি চলে যাবেন, যখনই বন্ধু আমার, কতগুলো মানুষকে আমরা দেখতে পাই, খবরে শুনতে পাই, সন্ধ্যার সময় একই সঙ্গে লোহাগাড়া স্ট্যান্ডে বসে দুইজন মানুষ, দুইজন বন্ধু একই সঙ্গে বসে চা খেলেন। বন্ধু আমার বাড়ি ফিরলেন, নিজ নিজ বাড়ি চলে গেলেন। যখন রাত 8টার সময় স্যার নামাজ পড়ার পর
খাওয়া দাওয়া করে আপনি ঘুমাতে যাবেন, মোবাইলে একটা রিংটোন যেন ভেসে উঠল। বলছে আব্দুর রহমানের মা, মোবাইলটা ধর, কে এত রাত্রে ফোন করেছে? যখনই মোবাইলটা ধরে বলছেন হ্যালো কে, তখন বলছে আব্দুর রহমান, হাজি সাহেব 2 মিনিট আগে এই যে হার্ট অ্যাটাক করে মারা গেল, এরকম খবর আমরা শুনতে পাই কি পাই না? এটা হলো দুনিয়া রে। তখন আফসোস করে বলে, কপালে কপালে মারে বলে হায় হায় হায়, এই তো মাগরিবের সময় একই সঙ্গে একই টেবিলে চা পান করে আসলাম, লোকটা মারা গেল বন্ধুরে। আল্লাহ বলছেন আমার বান্দারা, দুনিয়াটা হলো ধোঁকা, দুনিয়াটা হলো গাছের ছায়া, এই দুনিয়াটার কোনো দাম নাই, কোনো দাম নাই, দুনিয়াটা হলো মূল্যহীন। আর এই দুনিয়ার সাথে কত মহব্বত। একটু জমি জায়গা নিয়ে মাথা ফাটাফাটি, এই জমি নিয়ে কত আজ দ্বন্দ্ব, এই টাকা পয়সা নিয়ে কত মারামারি, কত মারামারি, কত ফাটাফাটি। ভাই আমার, আজ এই দুনিয়া একদিন আমাকে আপনাকে ছেড়ে চলে যেতেই হবে, কোনো সন্দেহ নাই। এবার মরে যাবেন। মাঝখানে একটা কথা বলে দিই, আমি যে বলেছিলাম 60-70 বছরের জীবনে ভালো যদি কাজ করে যেতে পারেন, তবে বন্ধু আমার কবরে গিয়েও আপনি পরীক্ষাতে পাস হবেন। বন্ধুরে, হে আমার মা, যখন আপনি মারা যাবেন, যদি মুমিন বান্দা হয়, তার লাশটার কাছে, ওই বান্দাটার কাছে আল্লাহর ফারিস্তারা আসবেন, আর ফারিস্তার সঙ্গে কিছু দামি দামি আল্লাহর সম্মানিত ফারিস্তা আসবেন। মুমিন বান্দা যদি হয়, আসার পর তাকে সালাম দিয়ে বলবে, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর মুমিন বান্দা, তুমি তৈরি হও, তোমাকে মৃত্যুবরণ করতে হবে। যখনই বান্দাটা শুনবে আল্লাহর কোরআন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও আল্লাহর মুমিন বান্দা, আর পৃথিবীতে থাকতে হবে না, আর পৃথিবীতে থাকতে হবে না, চলো তোমার রব তোমাকে ডেকেছে, চলো ইরজিই, ফিরে যাও, ইলা রাব্বিকি, তোমার রবের দিকে, রাদিয়াতাম মারদিয়া, যে আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট আছেন। একবার বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর ফারিস্তা যেই বান্দাটাকে বলবে, ওরে আল্লাহর মুমিন বান্দা, তুমি চলো চলো তোমার রবের কাছে, তোমাকে আর দুনিয়ায় থাকতে হবে না, যে আল্লাহ তোমার উপরে রাজি হয়ে গেছেন, তুমিও তোমার উপরে রাজি হয়ে গেছো আল্লাহর প্রতি, চলো আর পৃথিবীতে থাকতে হবে না। আল্লাহ তখন ডাক দিয়ে বলে, ফাদখুলি ফি ইবাদি, হে আমার বান্দা, ওরে আমার বান্দা, তুমি আমার কথা শুনেছো, আদেশকে মেনেছো, নিষেধকে ত্যাগ করেছো, এই জন্য তুমি আমার প্রিয় বান্দা। ভাই আমার, 5টা যদি আপনার ছেলে থাকে, 5টা যদি আপনার সন্তান থাকে, তো যেই ছেলেটা সবচাইতে ভালো, তাকে আপনি বেশি আদর করেন, করেন কি করেন না? যেই বেশি ভালো হয় তাকে বেশি কি বলে, আদর করে ডাকে। আদরের ভাষাগুলো কি? ওরে আমার সোনা, ওরে আমার লাল, ওরে আমার কলিজার টুকরা, বলে কি বলে না? আমার আল্লাহ বলছেন, বান্দারে, পৃথিবীতে কোটি কোটি বান্দা রয়েছে, আমার প্রকৃত বান্দাকে, যারা আমার কথাকে মেনে জীবন যাপন করেছে, আল্লাহ বলছেন, ফাদখুলি ফি ইবাদি, তুমি আমার বান্দার ভিতরে হয়ে যাও, ওয়াদখুলি জান্নাতি, এবং তুমি আমার জান্নাতে চলে যাও। ভাই আমার, বন্ধু আমার, যারা প্রকৃত আল্লাহর মুমিন বান্দা হবে, আল্লাহর ফারিস্তা এসে সালাম দেবে, আর দেওয়ার পর বলবে, ওগো আল্লাহর মুমিন বান্দা, তোমার উপরে আল্লাহর শান্তির বর্ষণ হোক। একবার বলুন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহর ফারিস্তারা এসে তখন তার জানটাকে কবজ করবে কেমন করে? ভাই আমার, বন্ধু আমার, মারে বোন রে, কতগুলো মানুষকে আমরা দেখতে পাই, মরার সময় যখন হয়,
মুখটাকে আল্লাহ অটোমেটিক বন্ধ করে দেয়, কে দেয় না? প্রাণের বিবি শরবতের পেয়ালা ডান দিকে নিয়ে বসে থাকে, একটা ছোট চামচে করে একটু একটু করে দেয়, কলিজা সেই যেন ভিজে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। এত ভয়ভীত মালাকুল মউত চলে এসেছে, চারিদিকে সবাই গোল করে ঘেরাও করে বসে। বন্ধুরে, আল্লাহর মুমিন বান্দাকে সালাম দিয়ে তাকে আহলান সাহলান জানায়, আর জানার পর বলে, ও আল্লাহ, মুমিন বান্দার আত্মা বেরিয়ে আয়। তখন এমন ভাবে বের হয় যেমন একটা বাচ্চা মায়ের দুধ পান করতে 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 মায়ের দুধের বোঁটাতে মুখ লাগিয়ে দুধ টানতে টানতে যখন পেটটা ভরে যায়, ঘুম চলে আসে। বিশ্বনবী বলছেন, উম্মত রে, ওই রকম ভাবে মুমিন মানুষের আত্মাটা আদরের সাথে বেরিয়ে যায়, বান্দা মতের যন্ত্রণা বুঝতে পারে না। আর যারা গুনাহগার হবে, আল্লাহর ফেরেশতা এসে বলবে, আখরিজু আনফুসাকুম, ওরে আল্লাহর নাফরমান বান্দা, তোর শরীর আমরা হাত লাগাবো না, তুই নাপাক রো, ওরে বাদ্দার, ওরে গুনাহগার, ওরে সারাবি, ওরে জুয়ারি, ওরে ব্যভিচারী, তোর শরীর আমরা হাত লাগাবো না। তখন ওই আল্লাহর ফেরেশতারা বলে, আখরিজু আনফুসাকুম, তোর আত্মাটা বের করে দে। যখনই মালাকুল মউতকে দেখবে, আত্মাটা একবার এদিকে পালাবে, একবার ওইদিকে পালাবে, একবার কণ্ঠনালীতে আসবে, একবার হাতের কাছে আসবে, একবার পায়ের কাছে আসবে। আল্লাহর ফেরেশতারা কি করবে? বাসিতু আইদিহিম, আল্লাহর ফেরেশতা এইভাবে হাতটাকে আগে বাড়িয়ে দেবে। বন্ধু আমার, আত্মা বের হবে না, বের হতে চাইবে না, এত ভয়। তখন আল্লাহর কোরআন বলছে যে ওই আল্লাহর ফেরেশতা তার মুখে এত জোরে আঘাত করে, এত জোরে হাত দিয়ে থাপ্পড় মারে এবং পায়খানা রাস্তাতে চড় মারে, আঘাত করে। তখন বন্ধুরে, মজবুরিতে আত্মাটা বের হয়ে চলে আসে। আল্লাহু আকবার। বের হতে চাই না, তখন আল্লাহর ফেরেশতা হাত ভরে ছটছট করে টেনে বের করে নিয়ে চলে আসে। বন্ধু আমার, যেমন মা বোনেরা আমরা দেখতে পাই, ওই গরুর, ওই বলদের, ওই মহিষের পায়খানা গোবরগুলোকে যেমন নোন্দা বানায়, গোঠা বানায়, বন্ধু আমার ওই তাতে পাটখড়ি সিংটি দিয়ে সুন্দর করে চিপে 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 লম্বা করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, ওই রকম ভাবে বাদ্দার গুনাহগারের আত্মাকে বের করা হবে, টিপে টিপে বের করা হবে। আল্লাহ বাঁচাও। বন্ধুরে, কতগুলো মানুষকে আমরা দেখতে পেয়েছি যারা মাইয়াতকে গোসল দেন, দেখবেন কতগুলো আল্লাহর বান্দা, দেখবেন কতগুলো মানুষ অবশেষে জীবনের পায়খানা পর্যন্ত করে দেয়, কে দেয় না? যারা মাইয়াতকে গোসল দিয়েছেন, দেখবেন তারা পায়খানা রাস্তাতে মল বের হয়ে থাকে। কেন? আল্লাহর ফেরেশতাকে দেখে ভয় পেয়ে সহ্য করতে না পেরে পায়খানা পর্যন্ত করে দেয়। ভাই আমার, বন্ধু আমার, ওই সময়টা আমার আপনার কাছে, সকলের কাছে একদিন আসবে। আসবে কি আসবে না? আসবেই, কেউ ছাড়া পড়বে না। হাজী সাহেব হোক, মৌলানা হোক, ধনী হোক, গরিব হোক, শিক্ষিত হোক, নারী হোক, পুরুষ হোক, সকলের কাছে মালাকুল মউত একদিন দেখা করবেই, কোনো সন্দেহ নাই। তৈরি থাকুন সেই সময়ের জন্য। যদি মুমিন বান্দা হয়, আত্মাটাকে আল্লাহর রহমতের ফেরেশতারা আদর করে এক অপরে যেন কাড়াকাড়ি করবে। একজন বলবে, ও আল্লাহর ফেরেশতা আমাকে দাও, একজন বলবে আমাকে দাও। এমন ভাবে যেমন একটা বাড়িতে যদি কোনো বাচ্চা না থাকে, কারো এতদিন পর্যন্ত 10-20 বছর থেকেও একটা বাড়িতে কোনো বাচ্চা নাই, যদি একটাই ভাইয়ের ছেলে হয় বা মেয়ে হয়, পোতা হয় বা পতিন হয়, ভাতিজি বা ভাতিজা হয়, কত আদর হয়। বাচ্চাটা কোনো সময় মাটিতে বসার টাইম পাই না, একজন রাখে তো অন্যজন নিয়ে লাই,
এত আদর। আমার আল্লাহ বলছেন বান্দারে মুমিন যদি হবি তো তোর আত্মাটাকে নিয়ে ফেরেশতারা একজন অপরজন কাড়াকাড়ি করবে, আমাকে দাও আমাকে দাও। বন্ধু আমার, আপনার আত্মাটাকে নিয়ে যেতে 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 7 বাক্স আকাশের উপরে নিয়ে যাওয়া হবে। প্রথম আকাশে নিয়ে যাওয়ার পর বলবে ও আল্লাহর ফেরেশতা কে আছো? ডুয়াডাঙ্গি থেকে একজন আল্লাহ মুমিন বান্দার আত্মা নিয়ে এসেছি। চট করে দরজা খুলো। তখন বলে কে এসেছো? তখন বলে তারা, এটা হলো ডোবাডাঙ্গি গ্রামের আব্দুর রহমান হাজী সাহেবের আত্মা। বন্ধুরে, ওই মুমিন আত্মার শরীর থেকে এত সুন্দর সুন্দর সেন্ট ছুটে, এত দামি দামি আতরের সুগন্ধ। বন্ধু আমার, প্রথম আকাশে যে দরবার রয়েছে চট করে দরজা খুলে দেবে, আর খুলে দেওয়ার পর বলবে সালামুন আলাইকুম, ও আল্লাহর মুমিন বান্দা, আল্লাহ তোমার উপরে শান্তি বর্ষণ করো। ভাই আমার, বন্ধু আমার, চট করে দরজা খুলে দেওয়া হবে। এই করতে করতে 7 বাক্স মানে তাকে নিয়ে আর সে আসিমের ওপরে বন্ধু আমার ইল্লিং নামে একটা জায়গা আছে, মুমিনের আত্মাকে সুন্দর করে রাখা হবে। আদরের অভাব নাই। আর যদি গুনাহগার হয়, আহা, আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। আল্লাহ বলছেন হে জলসা শুননে ওয়ালারা, জলসা শুননে ওয়ালিরা, হে আমার বান্দা বান্দিরা তোমরা শোনো, যারা আল্লাহর কোরআনকে বুড়া আঙ্গুল দেখাবে, যারা আল্লাহর শরীয়তকে মানবে না, পৃথিবীতে মন যা চাইবে তা করবে, আল্লাহ বলছেন ওই আত্মাটাকে যখন নিয়ে যাওয়া হবে বলবে দরজাটা খুলো। সেই শরীর থেকে, তার আত্মা থেকে যেমন একটা গন্ধ ছুটবে, যেমন একটা কুকুর অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, তার শরীরগুলো ফুলে যায়, পোকা হয়ে যায়, শরীর থেকে এত বদবু ছুটে। আমরা যখন রাস্তা দিয়ে যাই বন্ধুরে, একটা নাকে রুমাল দিয়ে আমরা সেই রাস্তা দিয়ে পার করে যাই, তেমনি আল্লাহর ফেরেশতারা বলবে ছি ছি ছি, এই না পাক আত্মাকে তোমরা কিনে নিয়ে এসেছো, বাচ্চার আত্মাকে নিয়ে আসিও না, তার জন্য দরজা খোলা হবে না, খোলা হবে না, খোলা হবে না। প্রথম আকাশে কথা কাটাকাটি শুরু হয়ে যাবে, বলবে আকাশের দরজা খুলো, বলবে না এইরকম আত্মার জন্য আকাশের দরজা খোলা হবে না। ফেরেশতারা বলবে হে আল্লাহর গুনাহগার বান্দা, হে বাদ্দার নফস, তোর আত্মাকে আমরা ডুবাডাঙ্গি থেকে কোটি কোটি বর্গ মাইল দূরে আমরা ডুহে বহে নিয়ে আসলাম, তোর মতন আত্মাকে আর আমরা নিয়ে যাব না, সেখান থেকে আত্মাটাকে ছেড়ে দেওয়া হবে। বন্ধু আমার, আত্মাটাকে ছেড়ে দিতে গেলে একটা আমি আপনি সাধারণ গাছ থেকে পড়ে যেতে গেলে পা ভেঙে যায়, হাত ভেঙে যায় কি যাই না? মিস্ত্রিরা, লেবারেরা বিল্ডিং এর কাজ করতে করতে ভাড়া ভেঙে গিয়ে পড়ে গেলে অ্যাক্সিডেন্ট হয়ে যায় কি যাই না? আল্লাহ ফেরেশতারা বলবে ওরে নাফরমান বান্দা, তোর আত্মাকে আমরা আর নিয়ে যাব না, সেখানে রাগ করে ছেড়ে দেওয়া হবে, ছেড়ে দেবেন। বন্ধু আমার, পড়তে 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 বন্ধু আমার, যেমন একজন পাখি শিকার করনেওয়ালা গোলেল দিয়ে, বন্দুক দিয়ে পাথর ছুড়ে গুলি মারে, ওই পাখিটাকে যখন লেগে যায় আর মরে যায়, সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যায়, ওই রকমই আল্লাহর গুনাহগার বান্দার আত্মাটা সিজ্জিন নামে 7 বাক্স জমিনের নিচে একটা জায়গা আছে, জাহান্নামীদের আত্মা। বন্ধুরে যখন পড়বে আল্লাহ, ও গো আল্লাহ বাঁচাও বাঁচাও বাঁচাও, আল্লাহ দয়া করো গো। বন্ধু আমার এত জোরে চিৎকার করবে, এত জোরে কান্না করবে, যেখানে সূর্যটা উঠছে আর যেখানে সূর্যটা ডুবছে এত দূর পর্যন্ত ওই গুনাহগার বান্দার আওয়াজটা চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। বলবেন মাওলানা আমরা কেন শুনতে পাই না? আল্লাহর নবী বলছে মানুষ যদি ওই গুনাহগার মানুষের আওয়াজগুলো শুনে নিত তবে মানুষ পৃথিবীতে কেউ বাঁচতে পারতো না।
আল্লাহ বলছেন তার জন্য আকাশের দরজা খোলা হবে না, এই অবস্থা তার চলবে। ভাই আমার, বন্ধু আমার, এবার আমার উদ্দেশ্যের দিকে চলে আসে। আল্লাহ বলছেন প্রকৃত কামিয়াবকে বন্ধুরে, এবার আপনার আব্বাকে ভাইকে সুন্দর করে গোসল দিলেন, কাফন পরিধান করিয়ে দিয়ে চার পায়েতে করে মরণ খাটলিতে করে চারজন মানুষ ঘাড়ে করে কবরের দিকে আপনি নিয়ে চলে গেলেন। বন্ধু আমার, কবরে আপনি আমি রেখে দিলাম। বন্ধুরে, রেখে যাওয়ার পর 40টা কদম যখনই রেখে চলে যাবেন, আল্লাহ ফারিস্তা দুইজন কবরে চলে আসবে, আতানে মালাকানে। এবার প্রশ্ন করবে মান রব্বুকা মান নবিয়ুকা ওয়া মা দীনুকা। ওরে আল্লাহর বান্দা, তোমার দিন কি, তোমার ইসলাম কি, এই নবীকে, এই বান্দাটাকে তোমরা চিনতে পারছো কিনা? যদি মুমিন বান্দা হয় চটচট করে উত্তর দিয়ে দিবে। ভাই আমার, বন্ধু আমার, আমার আল্লাহ কত আমাদের উপরে দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য যত সহজ করেছে, অত আল্লাহ আমার আপনার জন্য কঠিন করেছে। আল্লাহু আকবার। যখনই রেখে 40টা কদম চলে যাবেন, আমাকে রেখে চলে যাবে, সঙ্গে সঙ্গে কবরে তাকে জীবিত করে দেওয়া হবে, আবার আত্মাটাকে ফিরিয়ে নিয়ে আসা হবে। তখন আপনি কবর থেকে আপনার ছেলের, আপনার সমাজের পায়ের জুতোর আওয়াজটা কবর থেকে শুনতে পাবেন। বলুন একবার সুবহানাল্লাহ। সেদিন ওই সময়টা কেমন হবে বাপ? সেদিন আপনি কবর থেকে আওয়াজটা পাবেন। 3টা প্রশ্ন। আল্লাহ কত দয়ালু। নবীজি বলছেন উম্মত রে, 3টা প্রশ্ন তোমরা জেনে নাও, 3টা উত্তরও জেনে নাও। আচ্ছা বাপজান আমার, বলুন তো পৃথিবীতে কোন এরকম কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, স্কুল, কলেজ আছে যে প্রশ্নকে পরীক্ষার আগে আউট করা হয়? বলেন, কেউ আউট করে না। কিন্তু আল্লাহ বলছেন বান্দারে আমি কত দয়ালু, তোমাদের প্রশ্ন হবে 3খানা, প্রশ্নের উত্তর হবে 3টা। তোমরা জেনে নাও, যারা মুমিন হবে তারা উত্তর দিয়ে দেবে রে বন্ধু। আর যারা উত্তর দিতে পারবে না, এবার তার জন্য কবরটাই জাহান্নামের টুকরা হয়ে গেল। আর যারা মুমিন, আল্লাহর ফেরেশতা এসে বলেন ও আল্লাহর বান্দা তুমি এবার ঘুমিয়ে যাও। নাম কানো মিলরস, যেমন একটা নতুন বউ, নতুন জামাই, স্বামী স্ত্রী বিয়ে করার পর প্রথম রাত্রে ফুল সজ্জা বাসর ঘরে আনন্দের সাথে ঘুমায়, ওই রাতটা কত তাড়াতাড়ি গত হয়ে যায়, কেটে যায়, নতুন বউ জামাই বুঝতেও পারে না। ভাই আমার, আল্লাহর ফেরেশতা বলেন ওরে আল্লাহর মুমিন বান্দা তুমি ঘুমিয়ে যাও। এবার ঘুমিয়ে গেলেন। এবার বন্ধুরে, এবার আমি আপনি ছিলাম কোথায়? আলামে আরওয়ায় ছিলাম, আলামে আজসামে চলে আসলাম, আলামে দুনিয়ায় আসলাম, আলামে বারজাখ, যেটা কবরের জীবন। কোটি 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 বিলিয়ন মিলিয়ন বছর পর কবরে থাকবো বন্ধুরে। এবার দুনিয়াতে শুরু হবে গুনাহ, দুনিয়াতে শুরু হয়ে যাবে পাপ। এমন একটা জামানা আসবে আল্লাহ শব্দটা বলার মতো পৃথিবীতে কোনো মানুষ আর থাকবে না। পৃথিবীতে এত গুনাহ হবে, মানুষ সারাবে জড়িত, মানুষ সুদে জড়িত, মানুষ ব্যভিচারে জড়িত। এমন একটা দিন আসবে নারী পুরুষ যেমন একটা কুকুর, এমন একটা কুকুরুনি, একটা জানোয়ার যেমন রাস্তাঘাটে এক অপরের সাথে মিলামিশা করে, নারী পুরুষ ন্যাংটা উলঙ্গ হয়ে রাস্তাতে তারা মিলামিশা করবে। কিয়ামত আসার আগে আগে কেউ একটা লোক বলার থাকবে না, ভাই এ আমার বোন যাও একটু গাছের আড়ালে যাও, একটু ঘরের আড়ালে যাও, একটু পর্দাতে গিয়ে তোমরা নিজের কামনা বাসনা পুরা করো। এইরকম কথাটা বলার কেউ থাকবে না। বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, এবার শুরু হবে কিয়ামতের আগের এই অবস্থা। চলুন এবার দুনিয়াতে যখন পাপ ভরে যাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার একটা মাত্র বান্দা শুধু থাকবে আল্লাহ শব্দটা বলার। আল্লাহ শব্দটা বললে বালা একজন যতদিন পৃথিবীতে বেঁচে থাকবেন অতদিন পর্যন্ত কিয়ামত হবে না। একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নামটা কত দামি। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলছেন লা তাকুমু সাআতু হাত্তা ইয়াবকা
আল্লাহ আল্লাহ। কিয়ামত ততদিন হবে না, সারা পৃথিবী মিলে একজন মানুষ মাত্র শুধু আল্লাহ বললে বলা থাকবেন। এবার আমার আসল বক্তব্যের দিকে চলে আসলাম। এবার শুরু হবে আলামে আখিরাত, যেই জীবনটার পর আর কোনো জীবন হবে না। এবার আল্লাহ রব্বুল আলামিন এবার ফারিস্তাকে বলবেন, বন্ধুরে পৃথিবীতে যত গুনাহ, দুনিয়াতে যত পাপ হবে, শেষ সময় এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার ইসরাফিলকে বলবেন, ইসরাফিল তুমি তোমার কাজ করো। যখনই প্রথমবার ফোন দেবেন, পৃথিবীতে যত মানুষ থাকবে সব মৃত্যুবরণ করবে, সবাই মারা যাবে। যত পৃথিবীতে আকাশ পাতাল জমিন জায়গা, পাহাড় পর্বত নদ নদী অফিস আদালত সবকে আল্লাহ একেবারে চাটিয়াল ময়দানের মতো করে দেবে। মা বোনের যেমন একটা রুটি পাকায় খোলাতে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সারা পৃথিবীটাকে একটা রুটির মতন আল্লাহ হাতে নিয়ে নেবেন। বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধু আমার, এবার তারপরে 40 বছর পর এইভাবে জীবন কেটে যাবে। তারপরে আল্লাহ বলবেন, হে ইসরাফিল তুমি আর একবার ফোন মারো। যখনই ফোন মারা হবে, আল্লাহ বলছেন, ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত। আল্লাহ বলছেন, বান্দারে যখনই দ্বিতীয়বার ফোন মারবে, সারা পৃথিবী দরহম বরহম হয়ে যাবে। কোনো গাছপালা থাকবে না, কোনো নদ নদী থাকবে না, সব একেবারে একটা রুটি পাকা খোলার মতো আল্লাহ দুনিয়াটাকে করে দেবেন। একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার যখন দ্বিতীয়বার ফোন মারা হবে, আমি আপনি পৃথিবীতে যত মানুষ দুনিয়া এসেছিল, যত কবরে ঘুমিয়ে থাকবে, সবাই এবার ন্যাংটা খোঁজে উলঙ্গ হয়ে পিঁপড়ের মতো আমরা হাসরের মাঠে কবর থেকে উঠে নফসি নফসি করে আল্লাহর সামনে গিয়ে যাব। আল্লাহু আকবার। 4টা জীবন শেষ, শেষ জীবনটা যেটা হবে কিয়ামতের দিন। আল্লাহু আকবার। এবার সে দিনটা কত খতরনাক, এত মারাত্মক দিন হবে বন্ধুরে। হে আমার মা, একটা মায়ের পেটে, একটা মহিলার পেটে যখনই 2 মাস 3 মাস হয় একটা বাচ্চা আসা, বিয়ে হওয়ার পরে বন্ধুরে দেখবেন 2 মাস পর একটা আল্ট্রাসাউন্ড করে, এক্সরে করে, ব্লাড টেস্ট করে বাচ্চাটা কোন অবস্থায় আছে। মা সোজা হয়ে দাঁড়াতে পারে না। কিন্তু কিয়ামতের মাঠ এত কঠিন দিন হবে, যেদিন মায়ের পেট থেকে বাচ্চাটা কখন ভূমিষ্ঠ হয়ে যাবে মাঠের পর্যন্ত পাবে না। বলুন সুবহানাল্লাহ। এত খতরনাক দিন হবে বন্ধু আমার। ওই দিনের ব্যাপারে আল্লাহ বলছেন, সেদিন আমি আল্লাহ আহকামুল হাকিমিন হব, বড় বিচারক হব। বান্দারে কে কেমন আমল করেছ পৃথিবীতে, আমি আল্লাহ তোমাদের এবার হিসাব শুরু হবে। এবার আল্লাহ বলছেন, ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ইশাতির রাজিয়া। যাদের নেকির পাল্লা ভারী হয়ে যাবে আল্লাহ বলছেন তারা খুশি, আর যাদের নেকির পাল্লা হালকা হবে, গুনার পাল্লাটা ভারী হয়ে হালকা হয়ে যাবে, তারা হবে জাহান্নামী। বন্ধুরে এবার আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এক ধরনের মানুষকে ডান হাতে আমলনামা দেবে। যাদের নেকির পাল্লা ভারী তারা পাবে ডান হাতে আমলনামা, যাদের নেকির পাল্লা হালকা তারা বাম হাতে আমলনামা পাবে। ভালো করে 2 মিনিট শোনো, বলছি একটু ভাই। আল্লাহ বলছেন, যাদের নেকির পাল্লা ভারী তারা কামিয়াব কিয়ামতের মাঠে, যেদিন কেউ কারো হবে না, সব নফসি নফসি আলাম হবে। নবীরা পর্যন্ত ভারাক্রান্ত চিন্তায় চিন্তিত। তবে আমার আপনার কি দশা হবে? তবে সেদিন আল্লাহ এক শ্রেণীর মানুষকে ডান হাতে আমলনামা দেবেন। আল্লাহ বলছেন, ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া। সেদিন যারা ডান হাতে আমলনামা পাবে হাসরের মাঠে হাসতে হাসতে খুশিতে সবাইকে বলবে, হাসরবাসীরা তোমরা আমার আমলনামা দেখো, আল্লাহ আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আর যাকে বাম হাতে আমলনামা দেওয়া হবে
আল্লাহ বলছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, এ সামনে ভাবে নেবে না, পিছন দিক থেকে হাতটাকে এভাবে ধরবে, আর ধরে দেখার পর বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, ওগো আল্লাহ, আজকে যদি কিতাব না দেওয়া হতো, আজকে যদি আমলনামা না পেতাম, রব্বুল আলামিন আমাকে কেন আমলনামা দেওয়া হলো। বন্ধুরে, হাসরের মাঠে ওই গুনাহগার বলবে ও মত, মত রে, মৃত্যু রে, আয় আয় আয়, আমাকে মত দিয়ে দে, আমি মরে যাব, আমার যেন হিসাব দিতে না হয়। মতকে ডাকবে, অবশেষে আফসোস করবে, হায় আমার মাল, হায় আমার বাদশাহী, হায় আমার সব কিছু কোথায় চলে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? যারা ডান হাতে আমলনামা, তারা তো খুশি, তাদের একটা কাতার হবে, একটা লাইন হবে। যারা জাহান্নামী, যাদের বাম হাতে আমলনামা, তাদের একটা কাতার হবে। আল্লাহ বলছেন ফারিকুন ফিস সাঈর ওয়া ফারিকুন ফিল জান্নাত, একটা জান্নাতের দল, একটা জাহান্নামীর দল। যারা জান্নাতি, তাদের চেহারাগুলো ঝকঝক করে জ্বলবে, যারা জাহান্নামী, তাদের চেহারাগুলো কালো কুৎসিত হবে। তবে জাহান্নামী লোকগুলো জান্নাতের কাতারে গিয়ে ঢোকার চেষ্টা করবে। তখন আল্লাহ বলবেন মুমতাজুল ইয়াউম আইয়ুহাল মুজরিমুন, এই গুনাহগারেরা, তোমরা কেন জান্নাতীর কাতারে যাও? আল্লাহর ফেরেশতারা বেছে বেছে তাদেরকে আলাদা করে দিয়ে আল্লাহ বলবেন তোমরা জাহান্নামীদের পায়ে জিঞ্জির পরাও, টানতে টানতে জাহান্নামে নিয়ে চলে যাও। যখনই জাহান্নামে যাবে, বন্ধু আমার, দারবানেরা প্রশ্ন করবেন আলাম ইয়াতিকুম নাযীর, হে আল্লাহর বান্দারা, তোমাদের কি মাথা খারাপ হয়েছে? তোমরা কেন জাহান্নামে আসছো? তোমরা জীবনে কোনোদিন হাদিস বায়ান শুনুনি, কোরআনের কথা শুনুনি? তারা সবাই এক বাক্যে উত্তর দিবে ক্বালু বালা, শুনেছিলাম, ফাকাদ্দাবনা, মিথ্যা মনে করেছিলাম। আলেমেরা পকেট থেকে, মন থেকে গড়িয়ে গড়িয়ে কথাগুলো বলছিল, আল্লাহ আমরা মিথ্যা মনে করেছিলাম। সম্মানিত দিনী ভাই, এবার জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। আল্লাহ বলছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, সেই হাসরের মাঠে যারা জাহান্নাম থেকে নিজের আত্মাকে বাঁচিয়ে নিতে পারলো, প্রকৃত তারাই কামিয়াব। আর যারা জাহান্নাম থেকে বাঁচতে পারলো না, তারা চিরজীবন হতভাগা, চিরজীবন কষ্টের জীবন গুনাহগারের জন্য শুরু হয়ে গেল। বন্ধু আমার, ভাই আমার, এই হচ্ছে দুনিয়া, আর এই হচ্ছে আখেরাত। এবার যখন জাহান্নামে যাবে, তারা কাঁদতে শুরু করবে, আল্লাহ কি হয়ে গেল? খিদা লাগবে, কাঁটাযুক্ত খাবার দেওয়া হবে। ফেরেশতাকে বলবে ইয়া মালিকু লিয়াকদি আলাইনা, আল্লাহকে গিয়ে বলো জাহান্নামে আর টিকতে পারি না, আল্লাহ যেন আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দেয়। এই কথাটা আল্লাহর কাছে পৌঁছবে, 1000 বছর কেটে যাবে, বলুন সুবহানাল্লাহ। কাঁদতেই থাকবে, কোনো কথা শোনা হবে না। আল্লাহ অবশেষে বলে পাঠাবেন খালিদিনা ফিহা আবাদা, জাহান্নামীরা চিরস্থায়ী জাহান্নামে থাকো, তোমাদের বের হওয়া যাবে না, জাহান্নামেই থাকো। এটা পৃথিবীর জেলখানা নয় যে জেল যার আছে তার বেল আছে। জাহান্নামে চলে যাওয়ার পর আর ফিরা হবে না, চিরস্থায়ী থাকবে। এত কাঁদবে জাহান্নামীরা, জাহান্নামীদের চোখের পানিতে নৌকা পর্যন্ত চলবে, বলুন সুবহানাল্লাহ। দিনী ভাইর আমার, বন্ধুর আমার, জাহান্নামীদের চোখের পানি শেষ হয়ে যাবে, কাঁদতে কাঁদতে চোখ দিয়ে তাজা রক্ত বের হবে, রক্তের স্রোতে নৌকা চলবে। এই অবস্থা হবে জাহান্নামীদের। এই জন্য আল্লাহ বলছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যারা জাহান্নামের আগুন থেকে নিজের আত্মাটাকে বাঁচিয়ে নিতে পারলো, তারাই কামিয়াব, তারাই সাকসেস, তারাই লাভবান। বন্ধুগণ, বাড়ি গাড়ি জমিন জায়গা যতই কিছু করেছেন, কিছুই কাজে আসবে না। এটাই জীবন। যেই জাহান্নাম 70 বছর একটা পাথরকে জাহান্নামের তলে পৌঁছিতে সময় লাগে। ভাই আমার, আল্লাহ নবী জন্যই বলেছেন ইত্তাকুন নার, ইত্তাকুন নার, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো যদি একটা খেজুরের গুঠলি, খেজুরের আঁঠির সামানো আল্লাহ রাস্তায় দান করেও তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। নবীজি কথাটা বারবার বলতেন। আল্লাহ নবী নামাজে বসেও, আল্লাহ রসুল তাশাহুদে বসেও এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন আযাবিন নার।
এই দোয়াগুলো পড়তেন। আল্লাহ নবী ফাতেমাকে বলছেন, বেটি ফাতেমা যে জান্নাতের সরদারিনী, তাকেও নবীজি বলছেন তুমি জাহান্নামের আগুন থেকে তোমার আত্মাকে বাঁচাও। আমি কিয়ামতের মাঠে বেটি ফাতেমা আমি তোমাকে বাঁচাতে পারবো না। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, এই পৃথিবীতে আমরা এসেছি পরীক্ষা ভালো যেমন রেজাল্ট করবেন, ডান হাতে আমার লম্বা পাবেন, ঠিক পুলিশেরাত পার হবেন, নবীর হাতে হাউজে কৌসারের পানি নসিব হবে। আল্লাহর ওয়াস্তে আপনাদের শেষ কথা বলে যাই, আল্লাহর ওয়াস্তে ভাই, মসজিদ বানিয়ে দেওয়াটা বড় কথা নয়, দান দেওয়াটা বড় কথা নয়। সম্মানিত দিনী ভাই, নামাজ পড়েন, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর দিকে ফিরে আসেন, চোখের পানি ফেলেন। সেই জাহান্নামের আগুনকে ফেলার দুটি উপায়, একটা কারণ হলো আল্লাহর ভয় যারা চোখের পানি ফেলতে পারবে সেই জাহান্নামের আগুন চোখের পানিতে নিভাবে। আর আল্লাহর আগুন এ আপনার দান, এ আপনার সাদকা, এ আপনার খায়রাত, এইগুলোই আপনাকে বাঁচাতে পারবে। বন্ধু আমার, হাসরের মাঠ কঠিন দিন, যেই দিন মা বাপ হবে না, ভাই ভাইয়ের হবে না, বন্ধু বন্ধুর হবে না, স্বামীর স্ত্রীর হবে না, কেউ কারো হবে না, শুধুমাত্র আপনার নেক আমল এবং তার সঙ্গে আল্লাহর দয়া ছাড়া কেউ হাসরের মাঠে নাজাত পাবে না। আল্লাহর সামনে কেউ সুপারিশ করতে পারবে না। ভাই আমার কে আছেন আল্লাহর ওয়াস্তে এ মসজিদকে হেল্প করার জন্য, মদত করার জন্য? আমি ডোয়াডাঙ্গের মানুষকে, এদিক দিয়ে আসেন, আমি ডোয়াডাঙ্গের মানুষকে অন্তর থেকে ভালোবাসা ধন্যবাদ জানাই। আমি সব জায়গাতে আমি এটা বলি, অন্য অন্য জায়গাতে দেখবেন আলিশান মসজিদ হয়েছে, তো মসজিদটা কার? প্রথমে গ্রামের মানুষ খুব মনে আনন্দ পায় যে এত সুন্দর মসজিদ, কিন্তু যখন কোনো মেহমান জিজ্ঞাসা করে যে মসজিদটা আপনারা বানিয়েছেন, তখন মুখখানা নিচে করে বলে, না বলি সে মসজিদ এটা বাহিরকার, এটা সৌদি আরবের অমুক মাদানি দিয়েছে। কথাটা বলে কি বলে না? কিন্তু ডুয়াডাঙ্গির জন্য এটা ভালো সুসংবাদ, যারা 1 টাকাও বাহির থেকে নিয়ে মসজিদে লাগায়নি, কোনো সৌদির ফান্ড থেকে, কোনো মাদানির কাছ থেকে। আর কোনো মাদানিকে এখানে আমি দেখতে পাচ্ছি যে কাউকে মেহমান হিসেবেও ডাকে না বা তাদের কাছ থেকে পয়সাও নেই না। আপনাদেরই রক্ত পানি করা, আপনাদের ঘাম, মাথার ঘাম পায়ে ফেলা টাকা দিয়ে আল্লাহর ঘর আপনারা তৈরি করেছেন। আল্লাহর নবী বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা এই মাথার, যারা কপাল থেকে ঘামকে চুইয়ে হালাল টাকা ইনকাম করে যারা আমার ঘর বানাবে, আমি বিশ্ব নবী নবীজি বলছি, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানাবেন। বলুন সুবহানাল্লাহ। আপনাদেরকে দাগ দিই, আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আজ আপনারা নিজের টাকা দিয়ে, প্রতি বছর জলসা দিয়ে এত সুন্দর দোতলা মসজিদ, টাইলস, রং, কালার সব কিছু দিয়ে আপনারা কমপ্লিট করেছেন। আল্লাহ আপনাদের কবুল করেছেন। বন্ধু, এটা আপনাদের ভাগ্যবান, আপনাদের সৌভাগ্য। আল্লাহ আপনাদের কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। একজন বেনামিতে আমার হাতে 1000 টাকা দিয়েছিলেন, ওনার নাম কি মৌলানা বলতে পারবেন? আশফাক। আচ্ছা শুনেন, আনোয়ার তো? আচ্ছা আচ্ছা, আশফাক ভাই আপনি এখানে আছেন, একটু দয়া করে আসেন তো ভাই, আল্লাহর ওয়াস্তে একটু দয়া করে আসেন। আসেন ভাই, ভালো আছেন? বাড়ি কোথায়? ওরে আল্লাহ রে, হাজি দেখেন, দেখা কত দুবলা পাতলা লাগছে, কেন মাল অরিজিনাল। শুনে আমি চাবো না টাকা ভাই, শুনুন না, আমি টাকা চাবো না, একটু ধরেন। আচ্ছা, সোনার দাম বেশি না চাঁদির দাম বেশি বলেন তো? সোনা যদি সস্তা হয় তাহলে মা বোনেরা ছেলে বিলের পায়খানা ফেলে লেগে খুরপি বা পাসনি বানাবে, মাটি কাটে লেগে কোদর বানাবে। তো যত সোনার দাম বাড়ছে আর ইজ্জত বাড়ছে, বাড়ছে কি বাড়ে না? অল্প জিনিস না খেলে একটু কোনাতে লাগিয়ে রাখে, যার দাম 10,000 টাকা। তা আমার ভাইকে দেখে যত দুবলা পাতলা লাগছে, দামটা কিন্তু খুব বড়। আল্লাহ আকবার, কটিয়ে যাওয়া এখানে 10,000। আল্লাহ, একটু ভাইয়ের কাছে 1,000 ফাও নেবো ভাই, ফাও বুঝেন তো, দেখে দিবেন ইনশাল্লাহ। দিল হওয়া চাই ভাই, দৌলত একটা জিনিস, দিল একটা জিনিস। আল্লাহ, আলহামদুলিল্লাহ। কি নাম ভাই? নারে তাকবীর। সাবির মানে সবর করনে वाला। 11,000 টাকার দাতা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি,
আল্লাহ তুমি এই দানকে কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন, তোমার গুনাহগার বান্দা